হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটি রান্নার ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আসলে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আমি ম্যাক্সিমাম সময় রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেহেতু আমি রান্না নিয়ে কাজ করি, তাই আমার রান্না করতে এবং ভিডিও করতে বেশি পছন্দ এবং এটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সে যাই হোক, এখানে আজকে রান্না করব হচ্ছে কেচকি মাছের শুটকি। এটা হচ্ছে খুবই মজাদার এবং আমাদের নিজেদের গাছের লাগানো হচ্ছে ডাটা। আমার আব্বা বাগান করেছিল, সেখান থেকে নিয়ে আসি। আলু, বেগুন এখানে দিয়েছি এবং মটর। যাই হোক, সব কিছু ভালোভাবে নেওয়ার পর আমি এখানে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন নিয়ে নিলাম। শুটকি রান্নার সময় কিন্তু বেশি পেঁয়াজ রসুন হলে কিন্তু মজা হয় এবং একটু পেঁয়াজ রসুনটা যদি হালকা একটু বেটে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয়। যাই হোক, আমি সব কিছু ভালোভাবে তেলে দেওয়ার পর পরিমতো লবণ দিয়ে একটু ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিব। তারপর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিব। সকল কিছু দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এখানে দিয়ে দিলাম সেই ধুয়ে পরিষ্কার করে রাখা কেচকি শুটকিগুলা এবং দেওয়ার পর এটাও আমি ভালোভাবে কষিয়ে নেব। হালকা একটু পানি দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে আমি আমার ফ্যামিলি নিয়েও আপনাদের সাথে ব্লগ শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সবসময় একটা কথাই বলে থাকি যে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়ে থাকে। আমার রান্নার সাথে হয়তো অন্য কারো রান্না মিলবে না। সে যাই হোক, এখানে আমি এই যে সকল সবজিগুলো দিয়ে দিলাম। কেচকি মাছটা সাধারণত আমি আলু দিয়েই করে থাকি, একদম চিকন করে আলু পোলে নিয়ে শুধু রান্না করি, কিন্তু আজকে মনে হলো যে একটু সবজি দিয়ে করে দেখি কেমন লাগে। সে যাই হোক, ভালোভাবে আমি সবজি দেওয়ার পর এখানে কষিয়ে নিব। কষানোর মধ্যেই অনেক কিছু, আসলে যত সুন্দরভাবে মশলা কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে। আমি একদম ভালোভাবে মশলাগুলোর সাথে সবজিগুলোকে একদম কষিয়ে নিলাম। এই যে তেল চলে এসেছে, এখন আমি এখানে আমার প্রয়োজন মতো পানি দিয়ে দেবো। আসলে এখানে বেশি একটা পানি দিব না, সামান্য একটু পানি দিব, কারণ বেশি একটা সবজি সেদ্ধ হওয়ার সময় লাগবে না, সেই জন্য আমি একদম অল্পই পানি দিয়েছি। এবং এখানে একটু চচ্চড়ি করার মতো এরকম করে নেব, শুকনো করে নেব। এই যে মোটামুটি কিন্তু আমার হয়ে এসেছে এবং আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনি আমাকে জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখানে বাজে মন্তব্য করার জন্য আসবেন তারা ভুল করেও আমার আইডিতে ঢুকবেন না। সে যাই হোক, এই যে মোটামুটি হয়ে গেছে, একদম শুকনোই হয়ে গেছে, যেটা আমি চেয়েছিলাম তেমনই হয়েছে। এখন হচ্ছে নামানোর পালা। এই যে নামিয়ে নিতেছিলাম এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এবং আমাদের ময়মনসিংহের মানুষ আমরা মানে শুটকি চাপা না হলে হয়তো বা আমাদের চলেই না, কিন্তু আসলে কি আর বলবো, অনেকে কিন্তু আবার পছন্দও করে না। যাই হোক, আমরা অনেক পছন্দ করি। যে কোনো শুটকি হোক সেটা আমাদের খুবই পছন্দ এবং সপ্তাহে একটা দিন আমাদের শুটকি চাপা, ভর্তা এগুলো চাই। যাই হোক, এই যে হয়ে গেছে আমার শুটকিটা এবং খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। এটা দেখে কতটা বোঝা যাইতেছে আমি ঠিক জানি না, কিন্তু খেতে কিন্তু সত্যিই অসাধারণ ছিল। এবং ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিও, এবং সামনের দিন ইনশাল্লাহ আবার কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।